পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা রূপ পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা রূপ থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ জানা সে জানা সে শুনে চিৎকার অদৃশ্য সেও জানা বলছে যে বলো আজ রাজো দোকান বলো আজ রাজো দোকান বলো আজ রাজো দোকান বলো আজ রাজো দোকান পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা রূপ পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা রূপ থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল থেমে গেছে কোলাহল ভেঙে গেছে মনোবল অদৃশ্য ইশারায় সব নিশ্চুপ জানা সে জানা সে শুনে চিৎকার অদৃশ্য সেও জানা বলছে যে বলো আজ রাজো দোকান বলো আজ রাজো দোকান বলো আজ রাজো দোকান বলো আজ রাজো দোকান জানা সে 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 বিপদের ঘটায় আজ দিকে দিকে আশায় রাখা যা ধূসর ফিকে বিপদের ঘটায় আজ দিকে দিকে আশায় রাখা যা ধূসর ফিকে জগাজ মানবতা জানা সে জানা সে শুনে চিৎকার অদৃশ্য সেও জানা বলছে যে বলো আজ রাজো দোকান বলো আজ রাজো দোকান বলো আজ রাজো দোকান বলো আজ রাজো দোকান nafsi ya 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 nafsi khonike rong chhotala jehna shokhe dukher shonami prabhu diyeche khonike rong chhotala jehna shokhe dukher shonami prabhu diyeche রাজো দোকান বলো আজ রাজো দোকান বলো আজ রাজো দোকান বলো আজ রাজো দোকান পৃথিবী থমকে গেছে হারিয়েছে চিরচেনা রূপ পৃথিবী থমকে গেছে হারিয়েছে
রচনা থেমে গেছে কোলাহল ভেঙে গেছে বনবাল থেমে গেছে কোলাহল ভেঙে গেছে বনবাল অদৃশ্য ইশারায় স্বপ্নে ইয়া নাফসি ইয়া নাফসি শুনতে চিৎকার অদৃশ্য জানাব বলছে জেগে বলো আজ রাজো তোকা 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 বলো আজ রাজো তোকা। আবার টাইম নেই আর 11টা বাজে। ওকে, কত কলিজায় জড়িয়ে মায়া, এই গজলটা অ্যাকচুয়ালি আমাদের এই দিককার গজল নয়। এই গজলটা মেদিনীপুরে, আপনারা হয়তো অনেকে জানেন, প্রতাপপুর দরবার শরীফ বলে একটা জায়গা আছে। প্রতাপপুর দরবার শরীফ আমাদের কিছুদিন আগে ইন্তেকাল হয়ে গেল। প্রতাপপুর দরবার শরীফের বয়োজ্যেষ্ঠ পীর আমাদের সৈয়দ খালেদ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আজকে আমি এই মেদিনীপুরে মানে প্রতাপপুরে একটা প্রতিযোগিতায় যাই, মানে বিরাট বড় একটা প্রতিযোগিতা হয়, সেখানে আমি জাজমেন্ট থাকি। বিরাট বড় একটা প্রতিযোগিতা, বহু দূর দূর থেকে আপনার সবাই আসে প্রতিযোগিতায়, সেখানে আমি জাজমেন্ট থাকি। তো ওখানে আমাকে রিকোয়েস্ট করে চলে যে ভাইজান আমাদের প্রতাপপুর দরবার শরীফের সৈয়দ খালেদ হুজুর ইন্তেকাল হয়ে গেছে, ওনার নিয়ে একটা গজল আপনাকে করতে হবে। আমি ওখানে বসে লিখেছিলাম এই কত কলিজায় জড়িয়ে মায়া, এবং ওখানেই গিয়েছিলাম। তা ওখানে গিয়েছিলাম ওই একদিনই গিয়েছি, একদিনই গজল ভাইরাল হয়ে গেছে। এত পরিমাণে মানুষ গজলটা পছন্দ করেছে। আমাদের এই দিককার মানুষ তারা হয়তো প্রতাপপুরকে চিনতো না, আলহামদুলিল্লাহ এই গজল থেকে হয়তো অনেকে চিনে গেছে সে প্রতাপপুর দরবার শরীফ। যেখানেই যাই গজলটা ফরমাইশ করে। আসুন ছোট করে সে গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করি। আর কোনো রিকোয়েস্ট দেবেন না, অনেকটা রাত হয়েছে, অনেকক্ষণ থেকে গাইছি আমি। এরপর কমিটি ভাইদের নিয়ে গজল বলে আমরা অনুষ্ঠানকে ইতি করব, শেষ করবো ইনশাআল্লাহ। দাও। কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহদ, কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহদ, কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহদ, প্রাণ প্রিয় মোরে আমার সৈয়দ খালেদ হুজুর, কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহদ, কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহদ, প্রাণে প্রিয় মুর্শিদ আমার সৈয়দ খালেদ হুজুর, কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহদ, যাকে প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই, বাবা কি দয়া সে মানুষ মনের মাঝে যায়, যাকে প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই, বাবা কি দয়া সে মানুষ মনের মাঝে যায়, এমরা সশরা মনে হৃদয়ে জোর জোর কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহদ, কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহদ, প্রাণে প্রিয় মুর্শিদ আমার সৈয়দ খালেদ হুজুর, কত কলিজায় জড়িয়ে মায়া
চলে গেলে তোরে বদর নিভে গেল আশার প্রদীপ চারিদিকে কাঁধার কোথায় বাবা প্রেমিক কলি যায় নিভে গেল আশার প্রদীপ চারিদিকে কাঁধার কোথায় বাবা প্রেমিক কলি যায় তুমি ছিলে মোদের তরে দিদিছিলামের শোর কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে তোরে বহুদূর কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে তোরে বহুদূর প্রাণে প্রিয় মোরে সেই আমার সইয়া খালেদ গোজর কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে তোরে বহুদূর কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে কোন গজলটি গাইবো এসকে সাহেবের বলেন কি গজল এসকে সাহেবের আজ দুঃখ নেব না খুশি নেব হ্যাঁ এটা এক ছন্দেই গেয়ে দেই চলো এই বাবা একটু দাও তো আজ দুঃখ নেব না খুশি নেব দেখে এসকে সাহেবের গজল গাওয়ার আগে একটা কথা আমি বলি বাংলা গজলকে আমাদের পশ্চিম বাংলায় নিয়ে এসেছিলেন জনাব এসকে হাবিব সাহেব একটু টোন দিও তোমাকে একটু জনাব এসকে হাবিব সাহেব বাংলা গজলকে প্রথম পশ্চিম বাংলায় নিয়ে আসে তার আগে উর্দুতে চলতো গজল আজকে সেই মানুষটা তার বয়স প্রায় 77 প্রায় 77-78 বছর বয়স হবে তার এখন তিনি বিছান সজ্জা তিনি আর উঠতে পারেন না কথা বলতে পারেন না এসকে হাবিব সাহেব ঠিকভাবে কথা বলতে পারেন না অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধা হয়ে গেছে তার গজলগুলো শুনে আমাদের মনে নয় আমাদের বাপ দাদা আমাদের দাদাদের আমলের মানুষ তিনি গেয়ে গেছেন ও সকিনা আর কেঁদো না ঘুমিয়ে যারে লাল আমার আজ দুঃখ নেব না খুশি নেব এসো সকলে মিলে বলি ঈদ মোবারক কত গজল যার গজল না চললে এরকম মাহফিল মনে হয় না গজল তো ছিল সেগুলো এখন জেনারেশন হিসাবে আমাদের গজল পরিবর্তন করতে হয় একটু ঝিকঝাক গজল না দিলে মানুষ আবার নিতে চায় না তবে গজল তো তানারা গেয়ে গেছেন তাই না যে গজল ছিল দাও আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে আজ দিনেতে রসুল এলো এই দিনে বিদায় নিলে আজ দুঃখ নেব না খুশি নেব খোদা গো তুমি দাও না বলে সৃষ্টির প্রথমে সৃষ্টির আসে মোয়াল্লা দেখে বিশ্ব নিখিলের জানিয়ে দিলে পাঠাবো এমন দিলওয়ালে সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর সেই রূপ দেখিলে বিশ্ব জাহান মোর সিজদা করিবে তুলে তুলে আজ দুঃখ নেব না খুশি নেব